ফ্রেন্ডস, এই মুহূর্তে যদি আপনাদের প্রশ্ন করি যে এমন কোন শারীরিক সমস্যা রয়েছে যে শারীরিক সমস্যা প্রায় প্রত্যেকটি পরিবারে খুবই কমনলি দেখতে পাওয়া যায়, আমি জানি আপনারা বলবেন যে এ প্রশ্নের উত্তর তো একজন বাচ্চাও দিতে পারবে। তার কারণ আজকের দিনের শিশুদের জন্ম হওয়ার পরে যখন থেকে তাদের জ্ঞান হয়, তারা লক্ষ্য করে যে তাদের পরিবারের কোনো না কোনো একজন আপনজন হয় ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, না হলে তার উচ্চ রক্তচাপ রয়েছে, আর না হলে কোলেস্টেরলের সমস্যা রয়েছে। এবং আমরা বড়রা, বিশেষ করে যারা এই সমস্যায় ভুক্তভোগী, তারা জানি যে এই তিনটি সমস্যার মধ্যে কোনো একটি সমস্যা যদি আমাদের শরীরে সৃষ্টি হয়, তাহলে অন্য দুটি সমস্যা বিনা নিমন্ত্রিত অতিথির মতো আমাদের কাছে এসে হাজির হয় এবং সেই সমস্যাগুলির জন্য আলাদা আলাদা ট্রিটমেন্ট এবং আলাদা আলাদা মেডিসিন আমাদের সারা জীবন ধরে খেয়ে যেতে হয় এবং মেডিসিনের সাইড এফেক্ট তো উপরি পাওনা হিসাবে আমরা পেয়ে থাকি। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটি সহজলভ্য গাছের পাতা নিয়ে আলোচনা করব যে একটি গাছের পাতা আপনার এই তিনটি শারীরিক সমস্যার থেকে তো মুক্তি দেবেই, তার সাথে সাথে এত অজস্র আরও হেলথ বেনিফিটস আপনাকে দিতে পারবে যেটা হয়তো আপনি না শুনলে বিশ্বাসই করতে পারবেন না। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং জেনে নেওয়ার চেষ্টা করুন যে সেই গাছটি কোন গাছ এবং সেই গাছের পাতাগুলি কেন আপনার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং আপনার কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে। ভিডিওর শুরুতেই আপনাদের বলে দিতে চাই যে আজ আমরা যে গাছের পাতা নিয়ে আলোচনা করব, যে গাছটি একাই আপনার ব্লাড প্রেশার, ব্লাড সুগার এবং কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সক্ষম, সেটি হলো সজনে গাছের পাতা বা মরিঙ্গা ট্রি। দেখুন, এই সজনে গাছকে বিভিন্ন জায়গাতে সজনা, সজিনা, সাজনা এইরকম নামে ডেকে থাকে। তো এই গাছটি আপনাদের কাছে যে নামেই পরিচিত হোক না কেন, এই গাছটি অত্যন্ত মেডিসিনাল বেনিফিটস দেওয়া একটি গাছ। এই গাছের মধ্যে এত পরিমাণে পুষ্টিগুণ রয়েছে, এই গাছের মধ্যে রয়েছে এত পরিমাণে মেডিসিনাল প্রপার্টি, যা আপনাকে এই তিনটি রোগ ছাড়াও আরো বিভিন্ন প্রকার দুরারোগ্য ব্যাধির থেকেও দূরে রাখতে সাহায্য করতে পারে। দেখুন, এই সজনে গাছের পাতাকে আমরা শাক হিসাবে ব্যবহার করি, সজনের যে ডাঁটা সেটিকে আমরা সবজিতে ব্যবহার করি, ডালে ব্যবহার করি, মাছের ঝোলে ব্যবহার করি, সাম্বারের সাথে ব্যবহার করি এবং সজনে গাছের যে ফুল সেটিও অত্যন্ত উপাদেয় একটি খাবার, এটিও আমরা বিভিন্ন পদ বানিয়ে খেয়ে থাকি। আপনি সজনে গাছের পাতা খাচ্ছেন, সজনে ডাঁটা খাচ্ছেন বা সজনে গাছের ফুল খাচ্ছেন, আপনি এই গাছের যে কোনো অঙ্গই খান না কেন, এই গাছ আপনাকে শুধু বেনিফিটসই দেবে, এই গাছ আপনাকে শুধু উপকারিতাই দেবে। তাই এই গাছটির যে কোনো অঙ্গ আপনার ডেইলি লাইফে আপনি ইনক্লুড করতে পারেন। কিন্তু প্রশ্ন হলো যে সজনের পাতাকে যদি আমরা মেডিসিন হিসাবে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে এটি ব্যবহারের সঠিক পদ্ধতি কি রয়েছে? দেখুন, সজনে পাতাকে আপনি মেডিসিন হিসাবে ব্যবহার করার জন্য আপনি ফ্রেশ পাতাও ব্যবহার করতে পারেন বা কাঁচা পাতাও ব্যবহার করতে পারেন। এছাড়া সজনে পাতাকে শুকিয়ে নিয়ে সেটিকে ডাস্ট করে পাউডার বানিয়েও আপনি বাড়িতে রেখে দিতে পারেন এবং সারা বছর ধরে আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া এই সজনে পাতার হেলথ বেনিফিটসের কথা মাথায় রেখে মার্কেটে বিভিন্ন কোম্পানি রেডিমেড এই সজনে পাতার পাউডার বা সজনে পাতার পাউডার দিয়ে তৈরি ক্যাপসুল বা ট্যাবলেট মার্কেটে বিক্রি করছে। যে কোনো রেপুটেড কোম্পানির এই সজনে পাতার পাউডার বা ক্যাপসুল নিয়েও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তো চলুন এখন আমরা এক এক করে জেনে নিই যে সজনে পাতা আপনি মেডিসিন হিসাবে ব্যবহার করবেন কিভাবে, যদি আপনি কাঁচা ব্যবহার করছেন, এবং যদি শুকনো পাতার পাউডার ব্যবহার করছেন সেক্ষেত্রেও আপনি কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়টা জেনে নেওয়া যাক। সর্বপ্রথম হলো মরিঙ্গা লিফ টি, অর্থাৎ সজনে পাতাকে জলের সাথে ফুটিয়ে নিয়ে সেটিকে আপনি চায়ের মতন চুমুক দিয়ে খেতে পারেন। দেখুন, যদি আপনি ফ্রেশ বা কাঁচা পাতা ব্যবহার করতে চাইছেন, সেক্ষেত্রে 15 থেকে 20 গ্রাম ফ্রেশ পাতা, 1 চামচ গ্রেটেড আদা দিয়ে আপনি 1 গ্লাস জলের মধ্যে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেন। 3 থেকে 4 মিনিট পরে গ্যাসের ফ্লেমকে বন্ধ করে সেটিকে ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিয়ে কুসুম কুসুম গরম অবস্থাতে ওপরের থেকে 1 চামচ পরিমাণে পাতিলেবুর রস অ্যাড করে নিয়ে সারাদিনে যে কোনো সময়তে আপনি খান।
তবে সেটি ব্রেকফাস্টের পরে যদি খেতে পারেন সেক্ষেত্রে আপনি বেশি উপকারিতা পেতে পারেন। এছাড়া যদি আপনি শুকনো সজনে পাতার পাউডার ব্যবহার করতে চাইছেন, একইভাবে 15 থেকে 20 গ্রাম আপনার কাঁচা পাতার পরিবর্তে 1 চামচ সজনে পাতার পাউডার ব্যবহার করে একইভাবে 1 চামচ গ্রেটেড আদার সাথে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেন। তারপর 3 থেকে 4 মিনিট পরে সে মিশ্রণটিকে ছেঁকে নিয়ে কুসুম কুসুম গরম অবস্থাতে ওপরের থেকে পাতিলেবুর রসের সাথে আপনি সার্ভ করুন। এছাড়া ফ্রেশ সজনে পাতাকে আপনি জুস বা রস বানিয়েও খেতে পারেন। কিছু পরিমাণ সজনে পাতা নিয়ে সেগুলি মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে একটি মিহি পেস্ট বানিয়ে নেন এবং একটি কটন কাপড়ের মাধ্যমে ছেঁকে নিয়ে তার থেকে রসটি বের করে নেন। এখন প্রতিদিন 2 থেকে 3 চামচ রস যদি সকালবেলা খালি পেটে খেতে পারেন এবং তারপরে 1 গ্লাস কুসুম কুসুম গরম জল আপনি পান করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি উপকারিতা পেতে পারেন। এটিও কিন্তু সজনে পাতা ব্যবহার করার খুব ভালো একটি পদ্ধতি। এই সমস্ত পদ্ধতি ছাড়াও মোরিঙ্গা লিফ পাউডার বা সজনে পাতার পাউডার যদি আপনি সারা বছর ধরে ব্যবহার করতে চাইছেন, সেক্ষেত্রে 1 চামচ পরিমাণ সজনে পাতার পাউডার আপনি মনে করুন রুটি তৈরি করছেন, তখন সেই আটার সাথে খুব ভালোভাবে মেখে নিয়ে সেটি রুটি তৈরি করে আপনি খেতে পারেন। আপনি মনে করুন বাড়িতে ডাল খাচ্ছেন, সে ডালের সাথে 1 চামচ এই সজনে পাতার পাউডারকে মিক্সড করে খেতে পারেন। আপনার সবজির সাথে আপনি মিশিয়ে নিয়ে খেতে পারেন, আপনার স্যালাডের ওপরের থেকে ছিটিয়ে খেতে পারেন। আপনি যেভাবেই খান না কেন সজনে পাতা আপনাকে প্রচুর উপকারিতা দিতে পারে। এতক্ষণ তো আমরা জানলাম যে সজনে পাতা ব্যবহার করার সঠিক পদ্ধতি কি রয়েছে। তো চলুন এখন আমরা জেনে নিই যে একজন ডায়াবেটিক পেশেন্ট ব্যবহার করলে তাকে কিভাবে ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে এই সজনে পাতা সাহায্য করতে পারে। দেখুন, সজনে পাতার মধ্যে মোরিঙ্গা অলিফেরা লিভ প্রোটিন আইসোলেট নামক বিশেষ এক ধরনের প্রোটিন থাকে। এই MOLP1 নামক যে প্রোটিন, এটি আমাদের শরীরের মধ্যে ইনসুলিনকে মিমিক করে। ইনসুলিনের প্রধান কাজ হলো আমাদের রক্তের অতিরিক্ত গ্লুকোজকে এনার্জি বানিয়ে আমাদের সেলে সেলে পৌঁছে দেয়। এই প্রোটিনটি যখন আমাদের শরীরে ইনসুলিনকে মিমিক করবে, সেটি আমাদের রক্ত থেকে সুগারের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে। এছাড়া সজনে পাতার মধ্যে ক্লোরোজেনিক অ্যাসিড এবং আইসোথায়োসাইনেট নামক বিশেষ 2 ধরনের হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই অ্যান্টিঅক্সিডেন্ট দুটি আমাদের শরীরের যে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন সমস্যা হয়, যে সমস্যার জন্য টাইপ 2 ডায়াবেটিসের সমস্যার সম্মুখীন আমরা হয়ে পড়ি, সেই ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে। এছাড়া বেশ কিছু গবেষণাতে এটা প্রমাণিত হয়েছে যে প্রতিনিয়ত যদি আপনি সজনে পাতা খেতে পারেন, সেই সজনে পাতা একজন ডায়াবেটিক পেশেন্টের শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে কম করে দেয়, যেটি তার রক্তে সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। বা কোনো খাবার খাওয়ার সাথে সাথে হঠাৎ করে রক্তে সুগার স্পাইক করতে পারে না। এবং যখন আপনারা সজনে পাতাকে শাক হিসেবে ব্যবহার করছেন বা সজনের ডাঁটা আপনারা খাচ্ছেন, সেক্ষেত্রে সজনে পাতা বা সজনে ডাঁটার গ্লাইসেমিক ইন্ডেক্সও কিন্তু মাত্র 15। তাই একজন ডায়াবেটিক পেশেন্ট নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন। তাই আপনার যদি রক্তে সুগারের মাত্রা বেড়ে রয়েছে বা আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই প্রতিনিয়ত আমি যে পদ্ধতিতে সজনে পাতা ব্যবহার করার কথা বললাম ব্যবহার করুন। তবে অবশ্যই মনে রাখবেন যে বর্তমানে যদি আপনার মেডিসিন চলছে, তাহলে সেই সমস্ত মেডিসিনগুলিকে হঠাৎ করে বন্ধ করে দিয়ে এই সজনে পাতার উপর নির্ভরশীল কিন্তু হবেন না। আপনার মেডিসিনের সাথে সাথে সারাদিনে একবার সঠিক পদ্ধতিতে এবং সঠিক মাত্রাতে সজনে পাতা ব্যবহার করুন। এবং যখন দেখবেন ধীরে ধীরে আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে এসেছে, তখন চিকিৎসকের সাথে পরামর্শ করে নিয়ে ধীরে ধীরে আপনার ডায়াবেটিসের মেডিসিনগুলি আপনি বন্ধ করবেন। আবার যদি কোলেস্টেরলের বিষয় বিবেচনা করে দেখি, সেক্ষেত্রে দেখতে পারবো যে সজনে পাতা আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে। বেশ কিছু গবেষণাতে এটা প্রমাণিত হয়েছে যে সজনে পাতা আমাদের শরীরে কোলেস্টেরল লোয়ারিং এফেক্ট দিতে পারে। তার ফলে যে সমস্ত মানুষদের রক্তে LDL বা খারাপ কোলেস্টেরল, টোটাল কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি রয়েছে, তারা যদি প্রতিনিয়ত নিয়ম করে এই সজনে পাতা ব্যবহার করতে পারেন, তারা কিন্তু অত্যন্ত উপকারিতা পেতে পারেন। এছাড়া ইন্টারন্যাশনাল জার্নাল অব নার্সিং অ্যান্ড হেলথ সার্ভিস নামক বিশেষ এক ধরনের জার্নালে প্রকাশিত হয়েছিল যে আমাদের লিভার যে কোলেস্টেরল তৈরি করে, সেই কোলেস্টেরল তৈরির ক্ষেত্রে HMG
এমজি কোয়ে রিডাকটেজ নামক বিশেষ এক ধরনের এনজাইম তাকে সাহায্য করে। আপনি যদি প্রতিনিয়ত সজনে পাতা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আমাদের শরীরে এই এইচএমজি কোয়ে রিডাকটেজ নামক এনজাইমের সিক্রেশন এবং অ্যাক্টিভিটি কমে যায়। তার ফলে অটোমেটিক্যালি লিভার কম পরিমাণে কোলেস্টেরল তৈরি করে এবং আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা ধীরে ধীরে কমে আসে। এছাড়া সজনে পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্লোরোজেনিক অ্যাসিড, কুইরেসেটিন, আইসোথায়োসাইনেটের মতো অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলি আমাদের রক্ত থেকে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করতে পারে। এবং সজনে পাতার মধ্যে থাকা হাই কোয়ালিটির ফাইবার আমাদের শরীরে কোলেস্টেরলের অ্যাবজর্পশনকেও কম করে দেয়। তার ফলে আমাদের রক্তে সহজে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেতে পারে না। তাই সবে মিলেমিশে আপনার রক্তে যদি কোলেস্টেরলের মাত্রা বেশি রয়েছে, আপনার হার্টে যদি ব্লকেজ রয়েছে, উভয় ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই সজনে পাতা সঠিক নিয়মে এবং সঠিক মাত্রাতে ব্যবহার করতে পারেন। এছাড়া যে সমস্ত হাই ব্লাড প্রেশারের পেশেন্টরা রয়েছেন তারাও যদি প্রতিনিয়ত সজনে পাতা ব্যবহার করেন সেক্ষেত্রে তাদের রক্তচাপ কিন্তু নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। দেখুন, আমরা সচরাচর হাই ব্লাড প্রেশারের পেশেন্টদের বলি যে আপনারা প্রতিনিয়ত একটা করে কলা খান। তার কারণ কলা এমন এক ধরনের ফল যার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। আপনি কি জানেন এই সজনে পাতার মধ্যে কলার থেকে প্রায় 15 গুণ বেশি পটাশিয়াম রয়েছে, যে পটাশিয়াম আমাদের শরীরে সোডিয়ামের মাত্রাকে কম করে এবং সোডিয়ামের মাত্রা কম হওয়ার সাথে সাথে কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। শুধু তাই নয়, সজনে পাতার মধ্যে অলিক অ্যাসিড নামক বিশেষ এক ধরনের মনো আনস্যাচুরেটেড ওমেগা 9 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যেটি আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে পারে এবং উচ্চ রক্তচাপকে কম করতে সাহায্য করতে পারে। গবেষকদের দাবি যে এই ওলিক অ্যাসিড আপনার সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার দুটি ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। এই তিনটি উপকারিতার সাথে সাথে সজনে পাতার মধ্যে থাকা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আপনার হাড়কে মজবুত করে, আপনার জয়েন্টগুলিকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। সজনে পাতা আপনার শরীরে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটারি এফেক্ট দিতে পারে এবং আপনার শরীরের যে কোনো প্রকারের ইনফ্ল্যামেটারি ডিজিজকে কম করতে সাহায্য করতে পারে। সজনে পাতা আপনার স্ট্রেস লেভেলকে কম করতে সাহায্য করতে পারে। সজনে পাতা আপনার স্কিনের জন্য উপকারী, সজনে পাতা আপনার চুলের জন্য উপকারী। এছাড়া সজনে পাতা আপনার শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে। তাই সবে মিলেমিশে আপনি যদি প্রতিনিয়ত সজনে পাতা বা সজনে শাক ব্যবহার করতে পারেন তার উপকারিতা কিন্তু অসীম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।